হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার এমডি ফ্যামিলি ব্লগে সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি, খুব একটা ভালো নেই। সকাল সকাল দেখো, কালকে তো দেখলেই শরীরটা খুব খারাপ ছিল, সর্দি ঠান্ডা লেগেছিলো। তো আজকেও দেখো ভালো লাগছে না, শুয়ে আছি, এখনও উঠতে পারিনি। দেখলাম ভিডিওটা শুরু করে দিই, তো শুয়ে শুয়ে আজকে ভিডিওটা আমি শুরু করলাম। তো আমার ব্লগে চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো দেখো মেয়ে কিন্তু উঠে গেছে, আর এই দেখো মাউনির কাছে ছিল, তো এখন চলে এলো এই রুমে, ওকে এখন ব্রাশ করাবো। তো এখন তো দেখো ফাইনালি বিছানা থেকে উঠলাম, বিছানা ছেড়ে। আর এখানে দেখো মিষ্টি ভাঙছি। তো মেয়ের জন্য দেখলাম আগে আগে খাবারটাকে রেডি করে রেখে দিই ঢাকা দিয়ে। তো তার জন্যই দেখো প্রথমে মিষ্টিটাকে ভেঙে দিচ্ছি। তো ওকে তো চিনি খাওয়াই না, মিষ্টি খাওয়াই। তো ছোট্ট একটা হাম্বল দিস্তা আছে, যেটা দিয়ে আমরা ওই মানে টুকটাক কিছু জিনিস ঘরের মধ্যে ভেঙে নিই। তো সেটা দিয়ে মিষ্টিটাকে আমি ভেঙে দিলাম। আর একটা হাতে ক্যামেরাটা ধরে আছি, তো তার জন্য দেখতেই পাচ্ছ ক্যামেরাটা নড়াচড়া করছে। তো তোমরা তাতে কিছু মনে করো না। তো মিষ্টিটা ভাঙা হয়ে গেছে, আর ওইদিকে মামুনি দুধ গরম করতে দিয়েছিল, তার দুধটাও গরম হয়ে গেছে। তো এখন কর্নফ্লেক্স দেখো নিয়ে নিলাম। কর্নফ্লেক্সটাকে হাত দিয়ে ভাবে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিই, নাহলে কিন্তু আমার মেয়ে চিবিয়ে খেতে পারে না। তার জন্যই ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো করে দিই। তো একটু পরিমাণে দিলাম, 2 চামচ মতো, কারণ খাবেই না তো, নষ্ট করবে। তাই অল্প করে করলাম, যদি খায় তো আবার না হলে করে দেবো, তাও ভালো। কিন্তু জানি আমি ও খাবে না, 2-1 চামচ রেখেই দিবে হয়তো। তো চলো দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো হচ্ছে গরম গরম দুধটা। তো গরম গরম দুধটা দিয়ে দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে, নাহলে আমার মেয়ে আবার চিবিয়ে খেতেই পারে না, ওগুলো মানে শক্ত শক্ত হয়ে যায় তার জন্য। তো দেখো দুধটা এখন ঢেলে দিলাম। এবার দুধটা ঢেলে দিয়ে এটা একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপরে এটাতে ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য, 10-15 মিনিট। তাহলে জিনিসটা কিন্তু খুব নরম হয়ে যাবে। আর যে দুধটা এখন দেখছো, সে দুধটাও কিন্তু টেনে নেবে। তো দুধটা একটু বেশি হয়ে গেছিলো বলে আর একটু দিয়ে দিলাম, যাতে এতটা পাতলা না হয় আর একটু থিকনেসটা হয়। তো চলো, এটা এখন ঠিকঠাক একদম রেডি হয়ে গেছে। আর এটাকে দেখো বাটি দিয়ে আমি এখন রেখে দিলাম। আর যে কর্নফ্লেক্সটুকু পড়েছিল সেটা এখন হাত দিয়ে তুলে নিলাম। তারপরে তখন কাপড় দিয়ে ভালো করে জায়গাটাকে মুছে নেব। তো এদিকে চাও বসিয়ে দিয়েছে, দেখো চা ফুটে গেছে, চা করে নিয়েছে মামুনি। আর এখন ওই দেখো মেয়ে চলে এলো, তো ওকে ব্রাশ করাতে হবে, মুখটা ধুয়ে দিতে হবে। তো আমি বললাম চলো আমি এখন ব্রাশটা করেই দেবো। তো নিজে নিজে প্রথমে ব্রাশটা করে দাঁতটা মেজে নিয়েছে। এখন আমি মুখটা ধুয়ে দেবো, আর একবার ভালো করে একটু ব্রাশটা করেই দেবো। তো ও তো ঠিকভাবে ব্রাশ করতে পারে না, নিয়ে এবারে শুধু শুধু গালের মধ্যে ভরে। তো আমি একটু সামনেকার দাঁতটা ভালো করে ঘষে দিয়েছি। আর ঘষে দেওয়ার পর একবার ও আবার চেক করে দেখে নেবে যে দাঁতগুলো মানে চিকচিক করছে কি, হাত দিয়ে একটা শব্দ হয় না, সেই শব্দটা হচ্ছে কি চেক করে দেখে। তো এই দেখো মুখটাকে এখন ধুয়ে দিচ্ছি। ওর কোলগেটটা কোথায় ফেলে দিয়েছে জানি না, কোথায় ভরে দেয়, 2 দিন করে মাজে, 2 দিন করে ফেলে দেয়। তো আমাদেরটা দিয়েই দিয়েছি। তার জন্য ওই দেখো বলছে জিভটা জ্বালা করছে। আমরা ব্যবহার করি ওই ডাবরের পেস্টটা, তো ওতে ওর জিভটা হয়তো একটু জ্বালা করছে, তো তাড়াতাড়ি ধুয়ে দিলাম। আর আমাকে বলছে এবার বাবুকে মুখ ধুয়ে দাও, ব্রাশ করে দাও। তো ওর বাবুকেও দেখো মুখটা ধুয়ে দিলাম, আর এখন ছুটলো নিজে নিজে একা একা মুখটাকে মোছার জন্য। তো এই দেখো চাটা সব খাওয়া হয়ে গেছে, আমাদেরও হয়ে গেছে, মেয়েরও হয়ে গেছে। আর তোমার দাদাভাই আর ওই দেখো মামিকে দিয়ে, মামি কেটে দিচ্ছে, মানে আমাদের ওই কুরবানির মাংসর যে ভুঁড়ি থাকে, ভুঁড়ি, কে খাও জানি না। তো আমাদের খেতে ভালোই লাগে, তো সেটা মামি এখন বললো আমি কেটে দিচ্ছি ছোটো ছোটো করে, তোমরা তখন রান্না করে নিও। তাই মামি কাটতে বসেছে। আর তারপরে দেখো তোমাদের দাদাভাই চলে এসছে। আর আমার মেয়ের মজা দেখো, চিপকে লেগে গেছে একদম, ধরে বসে আছে, মানে কিছুতে ছাড়বে না, কোল থেকে নামবে না, ওই জন্য বদমাশি করছে। তো বাইরে থেকে কোলে করে নিয়ে এলো, এবার ঘরে এসেও মানে ও ছাড়বে না, ওইভাবেই কোলে থাকবে। তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, যে কী করছে দেখো মেয়ে ওর পাপার সঙ্গে। তো ওটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর ও মোবাইলটা কিছুতেই নিতে দেবে না, তো দেখো নিয়ে চলে গেল, এখন নিজে দেখবে বলে।
তারপর দেখো চলে এলাম ঘরটা একদম অগোছালো হয়ে আছে। অগোছালো বলতে চাদর, বিছানার চাদরের উপরে আমি বিছানাতে বসে চা খাচ্ছিলাম, তো মেয়ে বুঝতে পারেনি, হাতে লেগে মেয়ের কাছ থেকে চায়ের বাটিটা উল্টে পড়ে গেছিলো, তার জন্য দেখো চাদরটাকে উঠিয়ে দিয়েছি। আর এখন আবার একটা চাদর বিছাবো। তার আগে বিছানার উপরে অনেক খেলনা টেলনা সব পড়ে আছে, সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আর ওই প্যাকেটের মধ্যে তোমাদেরকে দেখালাম, ওটা হচ্ছে মেয়ের ওষুধ। দেখতে পেলে তো কতগুলো ওষুধ, একদম এক বস্তা ওষুধ। তো সব ওকে খাইয়ে দিয়েছি, ওষুধ কমপ্লিট করে দিয়েছি। মানে অনেকগুলো ওষুধ থাকে বলে একসঙ্গে খাওয়াই না, ওই 5-10 মিনিট পর পর একটা একটা করে খাওয়াই। আর যত ওষুধ আছে সব কিন্তু সকালে আর রাত্রে, দুপুরে আর কোনো ওষুধ নেই, শুধু গ্যাসটাই আছে। এই যে গ্যাসটা দেখতে পাচ্ছ, গ্যাসটা আছে, একটা গ্যাস আছে তোমার 5 ঘন্টা পর পর 4 বার টানতে হবে, আর একটা আছে 2 বার, সকালে রাত্রে। তো সকালেরটা টানিয়ে দিয়েছি। আর সব ওষুধ খাওয়ানো হয়ে গেছে, গ্যাসটাও টানানো হয়ে গেছে। কালকে গোসল করে নিয়ে আজকে মেয়েকে গোসল করে দিব, তো আসুক বাড়ি তারপরে ওকেও গোসল করে দিব। সাবান টাবান কিছু দেবো না, এরকম পানি দিয়ে একটু গোসলটা করে দিব। তো চলো এখন দেখো চাদরটা পেতে নিচ্ছি। এটা সেই ঈদের চাদরটা, তোমরা তো দেখেছিলে, ঈদে নিয়েছিলাম এটাও বিছানোর জন্য সবসময়। আর ওটা নিয়েছিলাম, ওটা দেখলাম বেশ ভালোই, ওই চাদরটা তো তুলে রাখা যাক, ওটা সবসময় বেছানো ঠিক হবে না, ওই জন্য ওটা ভরে রেখেছি, এখনও বিছানায় পাতিনি একবারও। তার জন্য এইটা নিয়েছি। এটা খুব একটা দাম নয়, 290 টাকা মতো দাম। দেখলাম এগুলো রেগুলার পাতায় ঠিক, কেন বাচ্চার ঘর 2 দিন পর পর চাদর তুলছি, আর এই ওয়াশিং মেশিনে চাদর কেচে একদম রং টং খারাপ হয়ে যাচ্ছে। তার জন্যই এরকম কম সম দামের চাদরগুলোই বিছানো কিন্তু ভালো বিছানাতে। তো দেখো চাদরটাকে ভালো করে বিছিয়ে নিচ্ছি। আর ওইদিকে মামুনি রান্নাবান্না করছে। তো রান্নাবান্না আজকে সেরকম কিছু হবে না, তোমরা দেখতে পেলে মামি ওই যে মাংসর ওই ভুড়ি হয়েছিলো ওগুলো কেটে দিচ্ছিলো, তা ওইটা দিয়ে একটা তরকারি হবে। আর মামুনি বললো কিছু করব না, তোরা যখন খাবি না তাহলে বেশি কিছু রান্না করে আমার লাভ নেই, ওটাই শুধু রান্না করব আর ভাত করব, আর কিছু করব না, আমাকেও ভালো লাগছে না, শরীর খারাপ। তো বললাম ঠিক আছে তাহলে তুমি তাই করো, তো সেটাই রান্না করবে দেখো মামুনি, আর কিছু করবে না। তো দেখো বিছানাটা ঝাড়া হয়ে গেছে, আর বিছানাটা ঝাড়তে যেন মনে হচ্ছে একদম সে হেঁপসে যাচ্ছে ওইটুকু বিছানা ঝাড়তে। আর টান টান করে চাদরটা না বিছালে কিন্তু ভালো লাগে না একদম, তার জন্য আমি পুরো দিকটা টান টান শার্ট করে একদম বিছিয়ে দিই। আর এখন বালিশগুলো চলো তুলে নেবো। তোমরা হয়তো ভাববে যে আমি 5 বালিশের কভারগুলোতে দড়ি কেন লাগাই না, তো দড়ি লাগাই দেখো, কিন্তু কি বলবো তোমাকে, দড়ি লাগার থেকে আমার এই যখন মানে কাচতে হয়, তো কাচের সময় খুলি তো বিরক্ত লাগে, ওই জন্য আমি দড়িটা ব্যবহার করি না। আর দড়ি আমি যতই লাগাই এরা ঠিক দড়ি টেনে টেনে সব খুলে ফেলে দেয়, মানে একদম সেই ঝুলবে সেরকম করে, তার জন্য লাগাই না। তো চলো এই দেখো বিছানা একদম ঝেড়ে নিয়েছি, এবার এখন নিচেটা ঝাড় দিয়ে। তো বন্ধুরা দেখো একদম চলে এলাম গোসল টোসল করে তোমাদের সামনে, সব কাজ ফাজ কমপ্লিট হয়ে গেছে, আমাদের গোসলও হয়ে গেছে, মেয়েরও হয়ে গেছে। মেয়ে কখন চলে এসছে, আসার ভিডিওটা তোমাদেরকে দেখায়নি, সেটা শেয়ার করিনি। তোমার দাদাভাই বলেছে নামাজ টামাজ পড়ে এসে তখন নিয়ে যাবে, তার জন্য ওকে রেডি করাবো। ফোন করলাম এখনই, নামাজ হয়ে গেছে মসজিদে, দিয়ে ফোন করে বললো যে ঠিক আছে রেডি করাও। তো দেখলাম মেয়েকে আগে রেডি করিয়ে দিই, তারপরে তখন আমি জামা টামা পরবো, তোমার দাদাভাই আসুক তারপরে। আর গিয়ে যদি ভিডিও করতে পারি তো অবশ্যই তোমাদেরকে দেখাবো, আর যদি না পারি তো যাই, যেইটুকুই পারবো সেইটুকুই তোমাদেরকে দেখাবো। তো এই দেখো মেয়েকে এখন পরাচ্ছি জামা, তো এটা কিনে দিয়েছিলো তোমাদের দাদাভাই, এই জামাটার পাপাই কিনে দিয়েছিলো কুরবানির দিনে। এটা মনে হয় তোমাদেরকে দেখিয়েছিলাম মনে হয় দেখিয়েছিলাম। তো এই দেখো এই জামাটা কিন্তু খুব সুন্দর গায়ে হচ্ছে, একদম ফিটিং হচ্ছে, ফিট। তো এখন ওকে পরিয়ে সাজুগুজু করিয়ে দেবো একদম। আর মামনি গোসল করছে। আর আমাদের দিকে কিন্তু এখন একটু মেঘ আবহাওয়া হয়েছে, মানে মেঘ লাগছে, বৃষ্টি বৃষ্টি হবে কি জানি না, কিন্তু পুরো ছায়ার মতো অন্ধকার হয়ে গেছে, আর গরমও লাগছে। কোথায় যাবে আবার, কোথায় যাচ্ছ তুমি আবার বলো? দেখো নুরায়া চুড়িদার পরেছে পাটিয়ালা, তো জুতো এতগুলো থাকতে এই জুতোটাই পরলো, ওই ভালো ভালো জুতোগুলো পরলো না, এইটাই ওর পছন্দ। তো অন্য জুতো পরো, এটাই পরবা। তো যাচ্ছে দেখো রেডি করিয়ে দিলাম, আমিও যাচ্ছি। তো চলো যদি পারি তো ভিডিও করবো, নাহলে কিছুই করার নাই, সবাই থাকবে তো ওই বাড়ি, নাও করতে পারি ভিডিও তোমাদের সামনে। আর এই দেখো আমি পরেছি এই জামাটা, দেখি সরো দেখাই, এই দেখো এইটা, এই দেখো এইটা, এটা তোমরা দেখেছো ঈদে নিয়েছিলাম, ওই একদিন পরেছিলাম আর আজকেই পরলাম। তো চলো, তো দেখো চলে এসেছি। আর বিয়েটা বাড়িতে হচ্ছে না, আমাদের এখানে সামনে একটা লজ আছে, অনুষ্ঠান ভবন, তো সেখানে হচ্ছে। তো দেখো এখন চলে যাচ্ছি, সিঁড়িতে উঠছি, তো সামনে আছে ভাবি আর তার সামনে আছে আম্মু। তো চলো এই দেখো যাচ্ছি, আর যেতে যেতে দেখো নতুন বউকে দেখতে পেলাম, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই।
তো এই দেখো এটা হচ্ছে নতুন বউ। তো ওই যে আমার শাশুড়ির পাশেই বাড়ি, একদম লাগালাগি বাড়ি। তোমাদেরকে দেখাবো আর একদিন যদি যাই ও বাড়িতে যখন যাবো তখন তোমাদেরকে ভ্লগ আমি দেখিয়ে দেবো। তো এটা হচ্ছে বউ। তো চলো ভিডিওটা দেখে নিলে। এই দেখো লোক সব বাইরে দাঁড়িয়ে আছে। তো এই দেখো খেতে বসে গেছি আমরা। তো আমি ভিডিও তোমাদেরকে ঠিক করে দিতে পারছি না, কারণ সামনে শ্বশুর বসেছিল, তার জন্য লজ্জা লাগছিল। তো একটা টেবিলে আমি, ভাবি, সানায়া আর আমার মেয়ে, আমরা 4 জনে আছি। আর পাশের টেবিলে আছে আব্বু, আম্মু আর তোমাদের দাদা ভাই। তো এক জায়গায় হয়নি আমাদের বসা, আলাদা আলাদাভাবে বসেছি। তো এই দেখো তোমাদের দাদা ভাই। আর এখন ক্যামেরাটা করছিল আমার মেয়ে নুরায়া। ওকে বললাম, আমাকে লজ্জা লাগছিলো, দিয়ে বললাম যে তুমি একটু যতটা পারছো ক্যামেরা করো। তো ও মানে চেয়ারে বসেছিল তো একা একা, ওই জন্য ঠিকঠাক পারছিল না। তাও দেখো অনেকটাই ভালো করে করেছে। এমনিতে ঘরে তো করেই ভালো করে ক্যামেরা, তোমরা তো দেখতেই পাও। তো এই দেখো প্রথমে দিয়ে দিয়েছে স্যালাড, আর পাতাও দিয়ে দিয়েছে, পানির বোতল দিয়েছে। আর খাবার পুরোপুরি দেওয়া হয়ে গেছে, খাওয়া শুরু করে দিলাম। তো তোমাদেরকে ঠিকঠাক খাওয়াটা দেখাতে পারলাম না যে কি কি এখানে দিয়েছে খাওয়া। তো ঠিক আছে, বাড়ি গিয়ে তোমাদেরকে অবশ্যই বলে দেবো যে কি কি খাবারের মেনু ছিল। তো ভালোই ছিল, বেশ মোটামুটি খাবার, খুব একটা খারাপ ছিল না। আর এদিকে আমরা খাচ্ছি, এদিকে কিন্তু বাইরে শুভ সন্ধ্যা। এখন সন্ধ্যা হয়ে গেছে, চলো দেখাচ্ছি, সবাইকে দেখাবো, দাঁড়াও দাঁড়াও। তো এখন বাজছে তোমার সন্ধ্যা নয়, 8টা বেজে গেছে। তো এতক্ষণ পর আমি তোমাদের সামনে এলাম। তো তোমরা তো দেখলে দুপুরবেলায় গেছিলাম একটা বিয়ে বাড়ি হঠাৎ করেই। তো সেখান থেকে এলাম, এসে আর ভিডিও করিনি। এসে ওরা এত খায়নি ওখানে, ওকে বাড়ি এনে আর কিছু খাওয়াতে পারলাম না, তো ঘুমিয়ে গেছিল, অনেকটা দেরি হয়ে গেছিল। কি বলবো সবাই। তো এই দেখো ওই স্ট্যান্ড ব্লক করি, সেই স্ট্যান্ডে আমার মেয়ের হাতে একটু লেগে গেছে, তো সেটা তোমাদেরকে দেখাবে। যে বলছে বন্ধুদেরকে দেখাও, তো দেখো গো, দেখাও শোনা, দেখো তো, এই দেখো, এমনি করো, এই দেখো গো, এইখানে একটু লেগে গেছে, এই দেখো। তো এই জায়গাটা একটু লেগে গেছে, তার জন্য খুবই খেতে বলবো কান্না করে সবাই। চুপে যাও, দেখিয়ে দিলাম তোমার কান্না। হ্যাঁ, তো দেখো কান্না করছে, তার জন্যই। তো বলছো বরফ নিবো, দিয়ে মামনি বরফ লাগিয়ে দিল এখন। নিয়ে চুপ করে আমার কোলে বসে আছে আমার সোনাতে। তো বলছে সব মাম্মা মোবাইলটা ভিডিও চালু করো, বন্ধুদেরকে দেখাও, আমার হাতে লেগেছে। তার জন্যই দেখলাম যে একটা ভিডিও তাহলে করি। এমনিতেও আমি এবার তোমাদের সঙ্গে একটু কথা বলার জন্য আসতাম, তো সেটাই দেখালাম। তো ব্লগটা আমি বেশি বড় করবো না, এবার ভাবছিলাম যে এখনই তোমাদের সঙ্গে একটু কথা বলবো। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবে। তো সেরকম তো কিছু আজকে দেখাতেই পারেনি, ব্লগ একদম ছোট্ট ব্লগ আমার। তো শোনা, মুখে হাত দিও না, সবাই কি বলবে। মনু বরফ দিয়ে দিয়েছে তো, না ঠিক হয়ে যাবে। তো কেকটা খাবে, কেক খাবে, কেক খাও, কেক খাও। অত বারবার হাত দিও না, আরো লাগবে। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, যাও। এখন লাগছে লাগছে বলছে, দিয়ে বড়লিন নিতে গেল মামনি। তো দেখো কান্না করছে, কিছুই লাগেনি, শুধু মাত্র স্ট্যান্ডে একটু হয়েছে। ছোট বাচ্চা, বুঝতেই তো পারছো, একটুতে ওরা ওরকম করে। তো সেই জন্য তখন থেকে ওরকম করছে। তো বিয়ে বাড়ি আজকে জানো তো আমার যাবার কোনো ইচ্ছেই ছিল না। করে যাওয়া, হঠাৎ করে যাওয়া মানে, কাল তো দেখতে পেলে প্রচন্ড সর্দি ঠান্ডা লেগেছিল। তো আল্লাহ রহমতে রাত্রে ওষুধ খেয়েছিলাম। আর কাল রাত নয়, সকালে খেলাম, আর কালকে দুপুরে খেয়েছিলাম ওষুধ। দিয়ে আল্লাহ রহমতে শরীরটা ভালো লাগছে। তো সর্দি ওষুধ খাইনি, জ্বর ঠান্ডা ওষুধ খেয়ে, জ্বর আর ব্যথার ওষুধ খেয়েছিলাম। দিয়ে সকালে 10টা থেকে তো তোমরা গ্যাপ দেখলাই, মেয়েকে পাঠিয়ে দিলাম সাজিয়ে, আমি যাইনি। আর দুপুরবেলাতে এবার সবাই ওরা বলছে ওই বাড়ি থেকে আমার যা, এবার আমি না গেলে যাবে না। তার জন্য আমি গেলাম আবার দুপুরে। তো তাই গেলাম, যতটুকু পারলাম শেয়ার করলাম, বেশি করতে পারিনি, কারণ শ্বশুরমশাই ছিল সামনে। আর শ্বশুরমশাইয়ের সামনে ভিডিও করতে আমার খুব লজ্জা লাগে, মানে মোবাইল হাতে ধরে থাকবো এরকম খারাপ লাগে। তো তোমার দাদা ভাইকে বললাম শেষে একটু ভিডিওটা করতে, তা ও ঠিকঠাক ভিডিওটা করেনি। ও নিল মোবাইলটা, দিয়ে করছিল দেখলাম, তখন ভিডিওটা ডিলিট হয়ে গেল না কি হয়ে গেল কিছু বুঝতে পারছি না। আমি খুব খুঁজলাম এডিট করার সময়, কিন্তু পেলাম না। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে। তো খুবই ছোট্ট ভিডিওটা কিন্তু খুব একটা, ব্লগটা বড় হচ্ছে না। তো তোমরা যেহেতু আমি ব্লগে সেরকম সাপোর্ট পাচ্ছি না, সত্যি বলছি, ওই জন্য ব্লগ করতে ভালো লাগছে না। তোমরা আমাকে মানে, আমি শর্ট করি এতে আমি সত্যি তোমাদের প্রচন্ড সাপোর্ট পাচ্ছি, প্রচন্ড ভাবে। ওপরে আল্লাহ নিজে তোমাদের সাপোর্ট এত ভাবে পাচ্ছি, নইলে কি আমি আজকে এই জায়গাতে এসে পৌঁছাতে পারতাম? কোনোদিনও পারতাম না। তো এভাবে আমাকে একটু, আমার ব্লগ করছি সেগুলো তোমরা একটু দেখো প্লিজ, একটু পাশে থেকো আমার, তাহলে আরো বেশি ভালো লাগবে। তো আল্লাহর রহমতে দেখো কিছুদিন পর হয়তো 1 লাখ কমপ্লিট হয়ে যাবে আমার, 1 লাখ ফ্যামিলি। তো সেটাই তোমাদেরকে বলছি। তো তোমরা প্লিজ আমার ব্লগ গুলো দেখো একটু, আর আমার পাশে থেকো, আমাকে একটু তোমরা সাহায্য করো।
তোর ব্লগটা আজকে এই পর্যন্তই। আর রাত্রে খাওয়া দাওয়া বলতে দেখো সেরকম রাত্রে খাওয়া দাওয়া কিছুই করব না। আর দুপুরে যে বিয়ে বাড়ি গেছিলাম ওখানে মেনু কি কি ছিল সেটা তোমাদেরকে আমি ঠিকঠাক দেখাতে পারিনি। তো ওখানে খাওয়া দাওয়া মেনু ছিল, ফ্রাইড রাইস ছিল, চিলি চিকেন ছিল, চিকেন স্টিক ছিল, সাদা ভাত ছিল, ভেজ ডাল, আর 5 তরকারি ছিল, আর তোমার চাটনি ছিল, আর ছিল চিকেন কষা ছিল, মাছ ছিল পোস্ত দিয়ে মাছ। এসব এই কটাই ছিল আইটেম। আর সন্দেশ ছিল, কালো জাম ছিল, রসের মিষ্টি ছিল, আর একটা করে আইসক্রিম ছিল শেষে। তো এই ছিল মেনু আজকে। তো সেভাবে তোমাদেরকে ভেবেছিলাম যে ক্যামেরা করে ভালো করে দেখাবো, কিন্তু যেহেতু আমরা একই সঙ্গে পাশাপাশি বসে গেলাম ওই জন্য আমি আর ভিডিও করতে পারলাম না ঠিকঠাক। যতটা পেরেছিলাম ততটাই করেছিলাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকবে, তোমরা সুস্থ থাকবে, আর আমাকে এভাবে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে। তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো ঠিক আছে, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। আবার নেক্সট ব্লগে ইনশাল্লাহ দেখা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।